আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাতে হঠাৎ ঝুম বৃষ্টি, আর তার চেয়ে বেশি হলো বজ্রপাত। একদম বাড়ির আশেপাশে বজ্রপাত হয়েছে। তো বজ্রপাতের টিনের ঘরটা নিরাপদ না, এই কারণে আমরা সবাই বিল্ডিংয়ে চলে যেতেছি একজন একজন করে। যাও। ছাতা হইলো একটা, একজন একজন করে পার করতেছি। বিল্ডিংয়ে চলে আসলাম। কি পরিমাণ বজ্রপাত হইতেছে, মানে অবিশ্বাস্য রকমের। তো ভয়ঙ্কর একটা অবস্থা। হ্যাঁ, এত বজ্রপাত এত স্বল্প সময়ের ভিতরে এর আগে দেখি নাই। বৃষ্টির অনেক দরকার, কিন্তু বজ্রপাতের দরকার নেই। তবে একটা জিনিস ভালো, যে এখন রাতে বজ্রপাত হইতেছে। রাতে বজ্রপাত হইলে মানুষের ক্ষয়ক্ষতি একটু কমই হয়। বাট দিনের বেলা মাঠে ঘাটে যারা কাজ করে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। এই রেন না, বসে থাকো, বসে বৃষ্টি দেখো। বসে বৃষ্টি দেখো। ও মাই গড, আয়াত ভয় পাইছে। তো যদিও আমি বজ্রপাত বিষয়ে এক্সপার্ট না, তবে আমি যতটুকু জানি, বজ্রপাতের সময় কখনোই কোনো গাছের নিচে আশ্রয় নেবেন না। মানে উঁচু গাছ দেখে যে সেই গাছের নিচে দাঁড়াবেন, তার মানে হইলো আপনি বিপদে পড়লেন। আর ওই সময় যদি উন্মুক্ত স্থানে থাকেন, সবচেয়ে বেটার হইলো শুয়ে পড়া। আর আশেপাশে যদি কোনো বিল্ডিং দেখেন, সেটার নিচে আশ্রয় নেওয়া। টিনের ঘর বজ্রপাতের জন্য নিরাপদ না, এই কথাটা মাথায় রেখেন। তারপরও বাইরে থাকার চেয়ে নিরাপদ। হ্যাঁ, সো আল্লাহকে কোনো জানমাল যেন ক্ষতি না করে আমাদের এই এলাকায়। নাগরপুর থেকে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। সম্ভবত আমাদের এখানে বৃষ্টিপাত শুরুর আগে নাগরপুর হয়েছে। আশেপাশে তাহলে মনে হয় পড়ছে আমার ঘরের সাইডে। না কারেন্ট নাই। হ্যাঁ, এখন কারেন্ট যেটা দেখা যাইতেছে, এটা হচ্ছে আমার সোলারের কারেন্ট। ওইদিকে খামারেও ব্যাকআপ আছে, বিল্ডিংয়ের ভিতরেও আছে, আমাদের টিনের ঘর, সোনের ঘর, সব জায়গাতে। আমি সম্পারে কই, ও তাতলামি করে আমার হাতে, তুমি যাও, কিছু হইব না আমার। পরে দমকে আমি আনছি, হ্যাঁ, যে কিছু হইব না। যদি হয়ে যায়, পত্রপত্রিকায় তো কম খবর পাই না যে বজ্রপাতে এতজন মারা গেছে, 10 জন 12 জন করে মানুষ বজ্রপাতে মারা যেতেছে। তো ওই জিনিস আমাদের নিজেদের উপর ঘটতে সময় লাগবে। আশেপাশে পড়ছে, কালকে খবর পাইবেন। কি পরিমাণ বজ্রপাত হইতেছে। এই বজ্রপাতে হলো বিল্ডিং নিরাপদ, ঠিক আছে? হ্যাঁ, যে দরজা লাগানো হয় নাই, যে এই দরজাটা লাগাই দিতেছে না। খারাপ একটা কোম্পানির কাছে দরজার কাজ দিছি, জাতা কোম্পানি। 6 মাস ধরে দরজার কাজ করতেছে, তাও দরজার কাজ শেষ হয় না। এই দরজার জন্য যে গরমের নোংরা হয়ে থাকে, বাতাসে ময়লা টলা ঢুকে। কি অবস্থা! হ্যাঁ, বৃষ্টিও কিন্তু ভালো হইতেছে। একদিক থেকে আমাদের জন্য ভালো হয়েছে, আমাদের জমি জমাগুলোতে পানি দেওয়া লাগবে না। আবার যে পরিমাণ বাতাস, সকালবেলা যে কী দেখবো আল্লাহ জানে। বাতাসটা শুরুতে ছিল না, কিন্তু এই যে এই মাত্র শুরু হইলো। আল্লাহ সকালবেলা উঠে জানি আরও দুর্ঘটনার খবর না শোনা লাগে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত কমে গেছে। বৃষ্টিপাত কমলেও বজ্রপাত এখনও কমে নেই। তো এখন মোটামুটি নিরাপদ, মানে আমাদের এখানকার বিপদটা মনে কেটে গেছে। তো এই বছরে এরকম বজ্রপাত আর হয় নাই। বিল্ডিংয়ে ওঠাটা আসলে খুব জরুরি আমাদের জন্য। আয়াত আসো। ও বাবা, বাতাসে কি স্পিড! এটা হলো সাবধানতা। যদি কপালে মরণ থাকে, তাহলে যে কোনো জায়গায় যা লুকাইলেও হবে। কিন্তু তুমি জিনিসটাকে কি হিসাবে নিছিলা, এটা ঠিক না। আমি তোমার আরো 10 মিনিট আগে থেকে চলো যাই।
একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এখনো তো শেষ হয় না এই লেখে না, এখন শেষ হয়েছে। এই মেঘটা চলে গেছে পূর্ব পারে, ঠিক আছে? মানে এখনো হইতে পারে ক্ষতি, কিন্তু এই কি করো তুমি? হোয়াট আর ইউ ডুইং? কি খেলতেছ? মেয়েটা হচ্ছে আমার দুষ্ট। তো সকালবেলা আর রাতে সেই ভয়ঙ্কর রূপটা নাই, আবহাওয়াটা একদম শীতল। আর এদিকে আমাদের যে পুকুর, বৃষ্টি পানিতে পুকুর তো তুলি ভরে গেছে। কেমন হলো কাজটা? আমি আরও পলিথিন নিয়ে এসেছি, এটারে বিছিয়া টিছিয়া ঠিকঠাক করুম। আর এই জায়গায় ইট এলো কেমনে, আজব। আর বৃষ্টিতে প্রচুর পরিমাণে, প্রচুর না বেশ ভালোই বকুল ফুল ফুটছে। এই যে, যদি এগুলোর ব্যবহারের উপযোগী নাই, কাদায় নষ্ট হয়ে গেছে। কি সুন্দর গ্রান। বেশি করে ফুল পড়ুক, একদিন বকুল ফুলের একটা মালা গাঁথা যাবে। তো সকালে এই নাস্তা হিসাবে একবার দিয়ে আঙ্গুর পাখি খাওয়া শেষ, তো বাইন্দা রাখছি। এখানে এক জোপা আঙ্গুর, এটা মোটামুটি ভালোই কালার হয়েছে, কিন্তু আমার মনে হইতেছে যে আরও 2-4 দিন লাগবে পুরোপুরি পাকতে। এই যে এইখানে আর এক বাদি আছে, এটার অবস্থা দেখি। হ্যাঁ, এইটা হারভেস্ট করার উপযোগী মোটামুটি হয়েছে, পড়ার মতো নিশ্চয় একটা পড়ছে। তো আলহামদুলিল্লাহ, সো ফার এভরিথিং লুকস ওকে। তবে যে পরিমাণ বজ্রপাত হয়েছে বাড়ির আশেপাশেই কোথাও অবশ্যই কোনো না কোনো জায়গায় হয়েছে। গাছে হলে তো বোঝাই যাবে, আর মাটিতে হলে তো সেটা হয়তো বোঝা যাবে না। কেন তোমার লাগে নাস্তা নিয়েছি। পাখিতে আর একটা মানে বস্তার ভিতর থেকে খেয়ে ফেলাইছে ব্যাগের ভিতর থেকে। ওই যে ছিদ্র করে দিছো পানি এই নিয়ে তো দেখো যে 2টা খাওয়া। খাও। নিজের গাছের ফ্রেশ ফল দিয়ে সকালের নাস্তা এর উপরে হয় না, ভালোই মিষ্টি আছে না? তাই তো বললাম যে এর উপরে হয় না, এটা বেশি আছে। আইতে লে করে ধরে দেবো। খাই করে দিই মেয়ে খাইব না, মারে রাবারে দেই। দেখো